আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা গাছ রিপোর্টিং করব, সেটা হলো রাই বেলি, যেটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা ফুল। তবে এই যে আমার হচ্ছে সবজি চাষ করার লোভ আমার ফুল গাছগুলির প্রতি অনীহা এনে দিয়েছে। যদি আমি এই ছোট টব থেকে বড় টবে দেই তাহলে তো আর সবজি চাষ করতে পারবো না, এই জন্যে আর এই টবটা চেঞ্জ করা হয় না। প্রথমে যেই টবে ছিল সেই টব থেকে এই ছোট্ট একটা টবে দিয়েছি। দেখা যায় যে 4 থেকে 4.5 বছর এই টবেই আছে। এতটুকু একটা টবে কখনো মাটি চেঞ্জ করিনি, খাবার তেমন দেই না, কোনো যত্নই করি না। তারপরেও কিন্তু প্রতি বছর গাছটা আমাকে প্রচুর ফুল দিয়ে যায়। যারা আমার পুরনো দর্শক, যারা আমার ভিডিওগুলি দেখতে ভালোবাসেন, তারা তো জানেন যে ফুলগুলি কত সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর, প্যাটার্নগুলি এত গোছানো, একদম মনে হয় হাত দিয়ে তৈরি করা, আর একদম গোলাপের মতো। তো হচ্ছে খুব ভালো লাগে, আর ঘ্রাণও কিন্তু তীব্র, যেমন দেখতে সুন্দর তেমন ঘ্রাণ। তো গাছটা এবার কিন্তু একটু বেশি খারাপ লাগছে। মাঝখানে ওই যে আমার গাছ নষ্ট হয়ে গেছিলো, যেই লিকুইডগুলি দিয়েছিল খারাপ মানুষেরা, এই গাছটা তো দিয়েছিল, তবে হচ্ছে অনেক পানি ঢেলে অনেক কিছু করে তারপরে হচ্ছে গাছটা ঠিক হয়েছে। তো এইখানে আলিফকে দিয়েছিলাম ক্যামেরা ধরতে, ও এই জায়গাটাতে ধরে আছে, নিজের আঙুল দিয়ে ক্যামেরাটা ঢেকে রেখে আছে, এই কারণে ভিডিও হয়নি, তার জন্য আমি দুঃখিত। তো হচ্ছে ওটা হাত থেকে নিয়ে নিয়েছি। ও বলে, আম্মু আমার ছবি দেখা যায় কেন, মানে আর গাছ দেখতে পায় না, এই জন্যে ওর থেকে নিয়ে দেখি অবস্থা করে রেখেছে। তো এই যে এক হাতে এখন কিন্তু অনেক কষ্ট করে গাছটা বের করতে হচ্ছে, তারপরেও কিন্তু পারি না, নড়ে গেছে গোড়াটা, মানে মাটিগুলি নড়ে গেছে। এখন একটু 2 হাত দিয়ে টানলেই বের হয়ে যাবে। তবে হচ্ছে এক হাতে না পেরেও আমি অফ ক্যামেরায় কিন্তু বের করে নিয়েছি। আর এই যে দেখেন, আমি কিন্তু হচ্ছে গোড়ার দিকের শিকড়গুলি, যে চিকন শিকড় নিচের দিকের, ওগুলি ছিঁড়ে গেছে, আর গোড়াটা আমি আলতো হাতে এভাবে বাড়ি দিয়ে দিয়ে মাটিগুলি ঝরাচ্ছি, যেন আর কোনো শিকড় না ভেঙে যায় বা ছিঁড়ে যায়। কারণ এর থেকে যদি বেশি শিকড় ছিঁড়ে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখা যায় যে গাছ রিপোর্টিং করা অনেক সময় সার্থক হয়ে যায়, আবার কখনো কখনো বাই মিস্টেক হচ্ছে গাছ মারা যায়। তবে আমার ক্ষেত্রে খুব কমই হয়েছে, বা না না হয়নি বললেই চলে, যে আমার গাছ রিপোর্টিং করার পরে মারা গেছে। তবে হচ্ছে হয়তোবা কখনো একটু নেতিয়ে পড়ে, ছায়াতে রেখে দিলে তারপরে আবার ঠিক হয়ে যায়। তো হচ্ছে এই যে আমি সজনা গাছের গোড়া থেকে যেই সারগুলি তুলেছিলাম সেইগুলি নিচে দিয়ে দিব। তারপরে যেই কিছুদিন আগে আপনাদের মাটি তৈরি করে দেখিয়েছিলাম, কবুতরের ময়লা দিয়ে রাসায়নিক সার, তারপরে কিচেন ওয়েস্ট কিছুটা দিয়ে যেই মাটিটা তৈরি করেছিলাম, ওই মাটিটা ওপরের দিকে দিয়ে দিব। কারণ নিচের দিকে দিলে সারগুলি দিয়েছি, এগুলি আস্তে আস্তে পচতে থাকবে, আর শিকড়ও আস্তে আস্তে ছাড়বে, তখন কিন্তু খাবারটা পাবে। আর উপরের দিকে এই রেডি মাটিগুলি দিচ্ছি, এতে করে ইনস্ট্যান্ট গাছ হচ্ছে খাবার পাবে। তো এর জন্যে এভাবে করে দিয়ে দিচ্ছি। আসলে একা একা কাজ করা কিন্তু অনেক কষ্টকর। তারপরেও হচ্ছে আমার স্ট্যান্ড একটা মানে যে এরকমই হোক একটা স্ট্যান্ড ছিল, তারপরে সেই স্ট্যান্ডটাও হচ্ছে ভেঙে গেছে। এখন কিন্তু মানে ভিডিও করা অনেক কষ্টকর হয়ে গেছে। তো যাই হোক, হচ্ছে খুব শীঘ্রই একটা স্ট্যান্ড কিনে ফেলবো। আশা করি আল্লাহর কাছে, আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই কিনতে পারবো একটা স্ট্যান্ড। তো ইউটিউবে আসার পরে ভেবেছিলাম হয়তোবা আমি ইউটিউব থেকে কোনো কিছু কিছু পরিমাণ আর্ন করে হচ্ছে আমার গাছগুলি প্লাস হচ্ছে নিজের টুকটাক চাহিদা পূরণ করব। কিন্তু এখন দেখি এখানে কাজ করা শুধু শুধু যেই নেটটা, ইলেকট্রিক বিলগুলি আসে, তারপরে ওয়াইফাইয়ের বিল আসে, তো এগুলি হচ্ছে অযথা, আর সময় এত খরচ করছি ভিডিও করতে, এগুলি কিন্তু করা অযথা। আসলেই হচ্ছে যে কাজ করলে ভালো মতোই করতে হয়, ওভাবে করে যেন ভাইরাল হওয়া যায়। ভাইরাল না হলে কিন্তু হয় না। দেখা যায় হচ্ছে কি এভাবে করে টুকটাক টুকটাক করে কত দিন লাগছে। আসলে এতটা সময় লাগবে আমি কখনোই না কল্পনা করতে পারিনি। তো যাই হোক, ইউটিউবের কথা বাদ দেই। আপনাদের সাথে কি আজকেও কিন্তু আমি আর একটা বিষয় শেয়ার করব, যেটা এর আগেও শেয়ার করেছি। সেটা হলো পাখি তাড়ানোর উপায়ে। আজকেও ফেসবুকে কয়েকজনের হচ্ছে ভিডিও দেখলাম যে পাখির অত্যাচারে সবাই অতিষ্ঠ। আসলে আমিও ছিলাম। বিশেষ করে আমার লাউ গাছ আর ফুলগুলি খেয়ে নিত, বরবটি, শিম,
তো এখন তো ছিম ফুলগুলি খেয়ে নিচ্ছে। বরবটি গাছ লাগানো বন্ধই করে দিয়েছি পাখির অত্যাচারে। তো যেহেতু মাচার কাছে এসেছি, এর জন্য ভাবলাম আপনাদের সাথে আবারও একটু দেখিয়ে দিই। আর এই যে দেখেন হচ্ছে এগুলি হচ্ছে চিকিমিকি কাগজ। তার আগে ভালো করে দেখিয়ে দেই, হয়তোবা আপনারা বিশ্বাস করবেন না, হয়তোবা ভাববেন যে আপু মিথ্যা কথা বলছে। মিথ্যা না, কয়েকদিন আগেও কিন্তু আমার এই জায়গাগুলি একদম ফাঁকা ছিল। একদম হচ্ছে পাখিয়ে যেই কয়টা বের হতো সেই কয়টা সব খেয়ে নিত। ছিম তো ছিলই না মাচার উপরে, শুধুমাত্র 2টা থোকা ছিম ছিল। একটা সবুজ, তাও হচ্ছে কিছু রিসেন্টলি ধরেছে, আর একটা ওই যে লাল যে ধরনের ছিমগুলি। তো এরপরে কিন্তু মাশাল্লাহ অনেক অনেক ফুল এসেছে, সব জায়গাতেই কিন্তু ফুলে ভরা। আর এই চিকিমিকি সুতাগুলো হচ্ছে দেখা যায় কোনো প্রোগ্রামে আমরা ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে থাকি। এগুলি ঘরে অনেক সময় থাকে, তবে হচ্ছে আমি কিনে এনে লাগিয়েছি। এই কয়টা মানে কাগজের দাম নিয়েছে 30 টাকা, একদম অল্প, তারপরও কিন্তু সন্তুষ্ট। তো ওর বাবাকে বলেছি আবারও আরেকবার এনে দিতে, যদি না এনে দেয় তাহলে আমি নিজে থেকেই আনবো। এই যে দেখেন এগুলি কিন্তু বাতাসে দুলে আর হচ্ছে সূর্যের আলোতে একটা হচ্ছে লাইটিংয়ের মতো হয়, তো এই ভয়ে কিন্তু পাখি আসে না। আর এখানে তো অলরেডি ছিম ধরেই গেছে, এই কর্নালে দেখা যায় যে বেশ ভালো পরিমাণে ধরেছে। তবে উপরের দিকে আমি ক্যামেরাটা করতে পারছি না, তারপরও উঁচু হাত করে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। দূরে থেকে কিন্তু খুব ভালো বোঝা যায় অনেকগুলি থোকা হচ্ছে ছিম ধরেছে। তা আলহামদুলিল্লাহ আমি নিশ্চয়ই এবার হচ্ছে কি আমার ট্রে ভরে ছিম উঠাতে পারবো। এবছর একদিনও আমি কিন্তু ট্রে ভরে ছিম উঠাইনি। গত বছর প্রচুর পরিমাণে ছিম উঠিয়েছিলাম, সবাইকে দিয়েছি অনেক অনেক করে। তো এবার তো নিজেই ঠিক মতো খাওয়া হচ্ছে না, মানুষকে কি দিব। তো যাই হোক, এবার হচ্ছে আমি আমার গাছে দেখি অ্যালোভেরা বা ঘৃতকুমারী, এই গাছটার গোড়াতে দেখি আবারও বেশ কিছু চারা বের হয়েছে। তো আমি ছোট অবস্থায় তুলে ফেলছি, কারণ আমার গাছটা কিন্তু খুব মোটা না। আর আমি কিন্তু অ্যালোভেরার যত্ন করি না, শুধুমাত্র দেখা যায় আমার সবজি গাছগুলিরই যত্ন করি। এজন্যে বাকি যে গাছগুলি ওগুলি খুব ভালো মতো হয় না, যেমন ড্রাগন গাছগুলি এখন পর্যন্ত কিন্তু আমি কাটিং করে দেই নাই। তো গতবার যে চারাগুলি তুলেছিলাম ওগুলি গেটের সামনে রেখে দেওয়ার ফলে কেউ নিয়ে গেছে। তো এবারকার চারাগুলি একদম ছোট, এর জন্য আর হচ্ছে কারোর সাথে মানে ওভাবে রাখা হবে না। তবে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবারও।